আসসালামু আলাইকুম। প্রিভিয়াস পর্বগুলোতে আমরা বিভব শক্তি, গতিশক্তি আর স্প্রিং এর বিভব শক্তি এই ব্যাপারগুলো আমরা শিখে আসছিলাম এবং সেগুলোর সূত্রগুলো কিভাবে আসছে সেগুলোর প্রতিপাদনও আমরা দেখছি। তো এই পর্বে আমরা এই সূত্রগুলোর আলোকে আমাদের বইয়ে যে ম্যাথগুলো দেয়া আছে সেই ম্যাথগুলো আমরা একটু সমাধান করব। নেক্সটে আমরা বই যখন শেষ করব তখন বিগত সালের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো আপাতত আমরা এখানে বইয়ের ম্যাথগুলো সলভ করব। তো আমাদের বইয়ে এই তিনটা ম্যাথ দিয়ে দেওয়া আছে। প্রথম নাম্বার 1 যে ম্যাথটা এখানে আছে 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে, এখানে একটু বেগে হবে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ধ্রুবকের মানটা আমাকে দিয়ে দিছে। এখন বলছে সেটি কতটুকু সংকুচিত হবে। তাহলে এখানে প্রশ্নের সিনারিও যেটা বলছে সেটা আমি একটু বলি। ধরেন আপনার এইখানে কোন একটা স্প্রিং আছে, এই ধরলাম একটা স্প্রিং। তো এই স্প্রিংটার উপরে একটা বস্তু এসে পড়লো, এটার উপরে একটা বস্তু পড়লো। ধরলাম যে এই টাইপের একটা বস্তু এখানে এসে পড়লো। তো এইখানে যে বস্তুটা আমার স্প্রিং এর উপরে পড়লো সেই বস্তুটার ভর আমাকে দিয়ে দিছে 10 কেজি। 10 কেজি ভরের একটা বস্তু স্প্রিং এর উপর এসে পড়লো এবং সেটা কত বেগে পড়লো, এখানে এসে যে পড়লো, এই যে পড়লো কত বেগে। তো আমরা বলবো এখানে পড়ছে 10 মিটার পার সেকেন্ড, এত বেগে এখানে পড়লো। তো এই ক্ষেত্রে আমার এই স্প্রিংটা যে উপাদানের তৈরি তার ধ্রুবকটা আমাকে কে এর মান এটা দিয়ে দিছে, এটা 1 লাখ জুল পার মিটার স্কোয়ার। এখন আমাকে বলছে এই বস্তুটা যখন স্প্রিং এর উপর পড়লো তখন স্প্রিংটা একটু সংকুচিত হবে। বস্তুটা যখন পড়লো স্প্রিংটা সংকুচিত হবে, তো কতটুকু সংকুচিত হবে এটার মান আমাকে বের করতে বলছে। তো তাহলে আসেন আমরা বিষয়টা এখন বের করার চেষ্টা করি। তো তার আগে আমি বলি এটা আসলে সমাধান করবেন কিভাবে। আপনি খেয়াল করেন এই যে বস্তুটা এইখানে কত বেগে পড়ছে এটা আমাকে দিয়ে দিছে। তো তাইলে আমরা দেখা গেছে বস্তুটা কত গতি শক্তি নিয়ে পড়লো সেই গতি শক্তি বের করতে পারবো, যেহেতু আমার বেগ ভি জানা আছে, ভর এম জানা আছে, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তো সেটা দিয়ে আমি গতি শক্তিটা বের করে ফেলবো। এখন এখানে যত গতি শক্তি নিয়ে পড়লো ঠিক অত গতি শক্তিগুলাই তো আমার স্প্রিংটাকে সংকুচিত করবে। আর স্প্রিং সংকুচিত হইলেই তো তার মধ্যে তখন একটা বিভব শক্তি জমা হবে। তো সেই বিভব শক্তি কি পরিমাণে জমা হবে আমরা বলতে পারি এখানে যত গতি শক্তি নিয়ে পড়লো এই গতি শক্তিটাই, এই পুরা গতি শক্তিটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে। ক্লিয়ার? তো তাইলে আমরা তখন বলতে পারি যে এখানে স্প্রিং এর বিভব শক্তি ইকুয়াল গতি শক্তি। সেইখান থেকে আমরা স্প্রিং এর বিভব শক্তিতে ওই যে এক্স এর যে মানটা, এক্স মানেই তো সংকোচন বা সম্প্রসারণ, তো সেই মানটা আমরা বের করে ফেলতে পারবো। তো আসেন এটা সলভ করে ফেলি। তাহলে প্রথমেই আমরা এইভাবে দিতে পারি যে দেওয়া আছে আমার বস্তুর ভর এম ইকুয়াল আমরা লিখতে পারি 10 কেজি। আর বস্তুটা যেই বেগে পড়লো সেই বস্তুর পতন বেগ যে বেগটায় পড়লো সেই বেগ ভি ইকুয়াল এটা আমরা বলতে পারি 10 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং বস্তুর গতি শক্তিটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে গতি শক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সো তাহলে হাফ এম এর মান জানি 10 আর ভির মানও দিয়ে দেওয়া আছে 10। সো তাহলে 2 10 এর মধ্যে 5 বার যায় আর এখানে 10 10 100। তাহলে ফাইনালি আমার হবে 500 এত জুল। তাহলে এইটা হইলো আমার বস্তুটার গতি শক্তি বের হয়ে গেল 500 জুল। এখন এখানে যে গতি শক্তিতে পড়ছে সেই পুরা গতি শক্তিটাই এর মধ্যে বিভব শক্তি আকারে জমা হবে। তো তাহলে আমরা এখন বলতে পারি যে তাহলে এখানে স্প্রিং এর বিভব শক্তি আমরা বলতে পারি যে স্প্রিং এর যে বিভব শক্তিটা, স্প্রিং এর বিভব শক্তি ইকুয়াল
এই যে বস্তুটার যে গতি শক্তি আছে সেটা, আর বস্তুর গতি শক্তির মান তো আমি জানি, একবার ডাইরেক্ট বসায় দিলাম যে সুতরাং স্প্রিং এর বিভব শক্তি হবে হচ্ছে 500 জুল। তো স্প্রিং এর বিভব শক্তির সূত্র আমরা কি জানি, আমরা প্রিভিয়াস পর্বে পড়ছি যে হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে 500। ক্লিয়ার? তো এখানে কে কি এটা তো জানেনই, আর এক্স কি, এক্স হচ্ছে এই যে স্প্রিং এর সংকোচন, এই যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হইল সেই স্প্রিং এর সংকোচন, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। এটা কত, এটা আমার বের করা লাগবে। সো আসেন তাহলে হাফ কে এক্স স্কোয়ার, 2 এইখানে ভাগ আছে, ওইখানে গিয়ে কি হবে, গুণ হবে। তাহলে কে এক্স স্কোয়ার, যে 2 500 সাথে গুণ হলে হবে হচ্ছে 1000। তো এবার আমরা এক্স এটাকে রাখি, কে গুণ আছে এখানে এসে ভাগ হবে, তাহলে যে 1000 ভাগ কে, আর এই যেখানে স্কোয়ার ছিল, বাস এখন স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠায় দিই তাহলে রুট হয়, জায়গা নেই আমি এই পাশে করে ফেলি। তো তাহলে এখন আসেন এই এক্স স্কোয়ার এই পাশে পাঠাইলাম, রুট হইলো, উপরে ছিল হচ্ছে 1000, নিচে আমার কে এর মান জানা আছে, কে এর মান হচ্ছে আমি 1 লাখ, মানে একবারে একের পরে 5টা শূন্য না দিয়ে 10⁵, একবার এইভাবেও দিতে পারেন বা একদম 5টাই এইভাবেও দিতে পারেন, খুশি। তো তাহলে এখন তিনটা শূন্য কাটা যায়, তাহলে থাকে হচ্ছে √1 ডিভাইডেড, তিনটা কাটা গেলে নিচে থাকবে হচ্ছে 2টা, তাহলে এখানে আপনি মানটা পাবেন হচ্ছে এই এই 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, 0.01, 0.01 কে যদি আমরা রুট করি তাহলে x এর মানটা আসবে হচ্ছে রুট করলে আসবে হচ্ছে 0.1। সো এই হচ্ছে x এর ভ্যালুটা, অর্থাৎ সংকোচনের ভ্যালুটা, যে আমার স্প্রিংটা কতটুকু সংকুচিত হইল। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং স্প্রিং এর সংকোচন হচ্ছে 0.1 মিটার। পারবো? এসে উঠানো, ঠিক আছে, তাহলে মুছে ফেললাম এটা। এরপর আমরা নেক্সট ম্যাথটাতে যদি যাই, 2 নাম্বার, এখানে ম্যাথটা আমাকে বলছে 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। ক্লিয়ার? তো নরমালি কোন একটা বস্তু আমার এইখানে আছে, তো এই বস্তুটাকে আমি যদি উপরের দিকে ছুড়ে মারি, যে এই বস্তুটাকে উপরের দিকে আমি ছুড়ে মারলাম, তো কত বেগে সেটা আমাকে দিয়ে দিছে, যে বস্তুটাকে উপরের দিকে ছুড়ে মারছে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এত বেগে হচ্ছে উপরের দিকে ছুড়ে মারছি, আর বস্তুটার ভর আমাকে দিয়ে দেওয়া আছে হচ্ছে 10 কেজি। তাহলে 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। সো কোন একটা বস্তু একটা বেগে আপনি ছাড়লেন, তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এমন ম্যাথ বললেই আমরা সবসময় যে সূত্রটা মাথায় নিব সেটা হচ্ছে v² u² মাইনাস 2gh, যেহেতু সর্বোচ্চ উচ্চতা করবেন এই জন্য h-টাকে বড় হাতের h দ্বারা প্রকাশ করতে পারেন। ক্লিয়ার? তো এই ধরনের ম্যাথ বললেই আমরা অলওয়েজ দেখা গেছে এই সূত্র দিয়ে হচ্ছে সমাধান করে ফেলতে পারবো। তো আসল জিনিসটা তাহলে কিভাবে সাজায়া করবেন, প্রথমে আপনি লিখতে পারেন যে দেওয়া আছে আদিবেগ u ইকুয়াল আছে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর সর্বোচ্চ উচ্চতা এটা আমাকে বের করতে বলছে, তো সর্বোচ্চ উচ্চতা এটাকে আমি ধরে নিলাম হচ্ছে h, এটা কত আমাকে বের করতে হবে। আর আমরা মনে রাখবো সর্বোচ্চ উচ্চতায় কোন একটা বস্তুর শেষ বেগ কত হবে, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ এই v ইকুয়াল হয় হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কারণ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় গেছে মানে কি এরপর আর সে যেতে পারে না, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ শেষ হয়ে গেছে, বেগ থাকলে তো সে আরো যাইতো, তাহলে এই জন্য আমরা বলবো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা কি,
0। আচ্ছা, আর উপরে নিচের ব্যাপার হইলেই তো সেখানে আমার একটা অভিকর্ষ ত্বরণ বলে ব্যাপার থাকে। তাহলে এই যে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, তাহলে এখন আমরা জানি বলে ওই সূত্রটা লিখে ফেলবো, যে আমরা জানি, আমি সংক্ষেপে লিখলাম আজাইরা, বা আমরা জানি। তা আমরা জানি সূত্র কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। বুঝছি? আচ্ছা, এখন এখান থেকে মাইনাস 2gh, আচ্ছা আগে আগে চিন্তা করি, দেখেন শেষ বেগটা কি 0 না? তো তাইলে আপনি এখানে 0 লিখতে পারেন। তো 0 কে স্কোয়ার করলে তো 0ই হয়, এটা দিলাম না। আদি বেগ আছে হচ্ছে 100, এটা স্কোয়ার আছে রাখলাম, মাইনাস 2g এর মান হচ্ছে 9.8, আর এখানে ছিল h। সো এটা গুণ করলে আপনার হবে হচ্ছে 19.6। তো মাইনাস 19.6h, এই পাশে আনলে হবে হচ্ছে প্লাস 19.6h। আর 100 কে স্কোয়ার করলে আপনার এই যে 1 কে স্কোয়ার করলে 1, আর স্কোয়ার থাকলে আমরা জানি যে শূন্যের সংখ্যাগুলো ডাবল হয়ে যায়। 2টা আছে, তাহলে এখানে লিখে দিবেন হচ্ছে 4টা। বুঝতে পারলাম? তাহলে হলো 10,000। তো তাহলে এখন এই h 19.6 গুণ আছে, এখানে এসে ভাগ হবে, বাস। আর উপরে ছিল হচ্ছে আপনার 10,000। তো তাহলে দেখেন এবার h এর মানটা কত আসে। আচ্ছা, সুতরাং h ইকুয়াল 510.20 আর কি। তাহলে h ইকুয়াল এত মিটার, পারবো? হ্যাঁ, 510.20 এত মিটার, পারবো? তো সর্বোচ্চ উচ্চতা বললে যে কোনো একটা বেগে একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছে, তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় গেল, এমন প্রশ্ন বললেই আমরা অলওয়েজ এই সূত্রটা মাথায় নিব। এখানে আমার ভরটাও কিন্তু লাগে না, শুধু কত বেগে ছুঁড়ে মারছে এটা জানলেই কত উচ্চতায় যাবে এটা বের করা যায়। হয়েছে? এটা মুছে ফেললাম। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা আমরা দেখতেছি, এটা বলছে হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। দেখেন এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা বিভিন্ন বিগত বোর্ড কোশ্চেনে আসছে, এবং সেই ক্ষেত্রে কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমান হবে এমন আসে, বা কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, 1/3 হবে, 1/4, 1/5, 1/8, দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ হবে, এরকম প্রশ্ন করে। তো প্রশ্ন যেটাই হোক, অ্যান্সারের ধরন একটাই, আমি এখানে যেটা করে দিব সেম সবসময় অলওয়েজ ওইভাবেই দেখা গেছে করা যাবে। সো আসেন আগে আমরা এটা যদি সলভ করি, এরপরে বোর্ড কোশ্চেন আমরা দেখাবো ইনশাআল্লাহ পরে। সো আসেন, তাহলে আমাকে বললো 5 কেজি ভরের একটা বস্তু 50 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে মারছে। তাহলে এখানে বস্তুর ভর m, এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 5 কেজি। তাহলে এত ভরের বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দিছে। তাহলে এখানে আপনার আদি বেগের যে ব্যাপারটা, আদি বেগ ইউ, এটা হচ্ছে আপনার দিয়ে দেওয়া আছে কত, 50 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে বিষয় দিয়ে দেওয়া আছে। এরপর আপনাকে বলছে কত উচ্চতায় এর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। তো বিভব শক্তি এটা তো আমরা সবাই জানি, এটাকে হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়, ক্লিয়ার? আর এটা সূত্র আমাদের জানা আছে। গতি শক্তি এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ইকে দ্বারা। এখন আপনাকে এখানে কোশ্চেনটা করছে কি, যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। তো আমরা এইভাবে শুরু করব, লিখবো যে ধরি, এই যে ধরি এইচ উচ্চতায়, কত উচ্চতায় বলছে, তাই আমি লিখবো যে ধরি এইচ উচ্চতায় আপনার এই বিভব শক্তি আর গতি শক্তি সমান হবে, অর্থাৎ এই ইপি আর হচ্ছে ইকে এই দুইটা সমান। ধরে নিলাম যে এইচ উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, বুঝছি? এখন দেখেন এইখানেই হচ্ছে মেইন লাইন। আর আপনারা যদি বলতো কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তাহলে কি লিখতাম?
গতি শক্তির দ্বিগুণ বলছে, যার এর বলবে তার সাথে 2 গুণ করব, তাহলে ইপি ইকুয়াল টু ইকে। বা যদি বলতো গতি শক্তির অর্ধেক, তাহলে ইপি ইকুয়াল হাফ ইকে। অথবা যদি বলতো কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/3, তাহলে আমি কি করতাম, এই যে গতি শক্তি ই কে, এটা আমার বলছে বিভব শক্তির 1/3, তাহলে এই যে বিভব শক্তি এর 1/3 মানে 3/1 সেটা বুঝছি। এভাবে লাইনটা সাজায় ফেলতাম। বাস এরপরে ই কে সূত্র বসাবো, ইপির সূত্র বসায় ক্যালকুলেশন করে এইচ এর মানটা বের করে ফেলবো। তো এগুলো অঙ্ক করার হচ্ছে এই কৌশল, সহজ এগুলো অনেক। দেখেন তো তাহলে এখন আসেন আমরা ইপি, তো ইপির সূত্র আমরা কি জানি, এম জি এইচ। তারপরে এই পাশে ই কে সূত্র আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। সো তাহলে আমরা আগেই বোথ সাইড থেকে যে এম এম এটা বাদ দিয়ে দিই, আর 2 এখানে ভাগ আছে, এই পাশে নিয়ে আসলে গুণ হয়, তাহলে এখানে থাকে 2gh, আর এই পাশে হচ্ছে ভি স্কয়ার থাকে শুধু, তাই না? তো ভি স্কয়ারের সূত্রটা বসায় দেই। তো এইটা হচ্ছে আপনি মনে রাখবেন নিচ থেকে উপরে নিক্ষেপ করছে, নিচ থেকে উপরে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে না, তাহলে আমার এই ইউ স্কয়ার মাইনাস 2gh, আর যদি উপর থেকে নিচে হয় প্লাস 2gh, তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh। বুঝলাম? বাস এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমার এইচ এর মান দরকার, তো মাইনাস 2gh এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে 2gh তো আছেই, মাইনাস 2gh এই পাশে আনলে প্লাস 2gh। আর এই ইউ এর মানটা আমার জানা আছে, ইউ এর মানটা হচ্ছে কত যেন দিছে আমাকে আদিবেগ, 50, এই যে 50, আর এখানে স্কয়ার ছিল। বাস তাহলে এখানে আপনার টোটাল হয় 4টা জিএইচ, তাই না? আর 50 কে 5 কে স্কয়ার করলে 25, একটা শূন্যের পরিবর্তে 2টা হবে, তাহলে হলো 2500। এবার আসেন আমার এইচ এর মান দরকার, তাহলে এইচ কে রাখি, তাহলে এই যে 2500, আর এখানে 4, এই জি এর মান কত 9.8, এই যে 4g গুণ আছে এখানে এসে ভাগ হইলো আর কি। বাস এখন ক্যালকুলেশন করে ফেলেন, দেখেন কত আসে, এই মানটা কত আসে দেখেন, 63.78। আচ্ছা, এত মিটার, বুঝতে পারছি। তো তাহলে আমাকে কোশ্চেন করছিল যে কত উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে, তাহলে আমরা বলবো সুতরাং 63.78 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমান হবে। এই অনেক সহজে করে ফেলতে পারি, আমাদের বইয়ে একটু অন্যভাবে করছে, একটু কঠিন ভাবে, বাট এইভাবে করলে একদম সহজ। তো এই হচ্ছে বিষয়, হয়েছে উঠানো। আচ্ছা ঠিক আছে, তো আজকের এই পর্ব আমরা এই পর্যন্তই রাখবো। এরপর নেক্সট পর্বে হচ্ছে আমরা এই নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, এই বিষয়গুলো নিয়ে একটু বিশদ আলোচনা করব। আল্লাহ হাফেজ।